السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ুন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাজমায় তার এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাজারো কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবীকুলের শিরোমণি বিশ্ববরণ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী ও আমার স্নেহের মাদ্রাসার তালেবে ইলমরা, সকলকে আমার জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষে পবিত্র হাদিস থেকে একটা হাদিস উপস্থাপন করব, যে হাদিসটা কিতাবুল ঈমানে, বুখারী শরীফের কিতাবুল ঈমানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। আর একটা হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের কিতাবুল ঈমানে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো আপনাদের সামনে যেটা উপস্থাপন করব এটা হচ্ছে কিতাবুল ঈমান মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে উপস্থাপন করব। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেক শেখ বলেছেন যে হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে কোরআন শরীফে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সেরকমই হাদিসটাকে হাদিসের দুনিয়ায় খুব গুরুত্বপূর্ণ। যে হাদিসের মধ্যে অনেক কিছু বিষয়, দ্বীন ইসলাম সম্পর্কে অনেক কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। যে হাদিসটাকে হাদিসি জিবরাইল বলে বিখ্যাত, যে হাদিসে জিবরাইল। তো এই হাদিসের মধ্যে বিশেষত্ব হচ্ছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষালয়, তার মাদ্রাসায় মসজিদে নববীতে তিনি সাহাবাদেরকে শিক্ষা দিতেন, আর সাহাবারা শিক্ষা গ্রহণ করতেন, আর সাহাবারা
শিক্ষা গ্রহণ করার জন্য খুব উৎসুক থাকতেন, খুব মানে জজবার সঙ্গে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য মানে খুব উৎসুক হয়ে থাকতেন। এমন ভাবে মজলিসে বসতেন যে নড়াচড়া করতেন না, খুব বড় ফিকিরের সঙ্গে শুনতেন। তো আমরা সেই রকম আমরা এই নবী দিবসে কি রকম নবীর আদর্শ, হুজুর আকরাম সাহাবাদের আদর্শ, যে সাহাবারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে মজলিসে বসে কি রকম ভাবে শিক্ষা গ্রহণ করতেন, সেই জন্য এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যে সাহাবাদের যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শিক্ষা গ্রহণের জন্য যখন মজলিসে বসতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দান করতেন, শিক্ষা দিতেন, তখন সাহাবারা কোনো মানে নড়নচড়ন করতেন না, এমন ভাবে বসে থাকতেন যদি একটা পাখি এসে বসতো তো সাহাবারা মানে বুঝতেই পারতেন না এরকম। তো এইরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা মজলিসের মধ্যে শিক্ষা দান করছিলেন। তো সেই সময় এমন একটা সময় যে সাহাবারা কিছু সাহাবারা মানে অনেক রকমের প্রশ্ন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে লাগলেন। অনেক প্রয়োজনীয় প্রশ্ন করতেন, অনেক সাহাবারা অপ্রয়োজনীয় প্রশ্ন করতেন, যেগুলো প্রয়োজন নেই এরকম ধরনের প্রশ্ন করতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে অযথা প্রশ্ন করবে না, যেগুলো কাজে লাগবে সেইগুলো করো। তো এর মধ্যে এইটা বলার পরে অনেক সাহাবারা মানে প্রশ্ন করতে ভয় পেয়ে গেলেন। আর তারপরে সাহাবাদের মধ্যে একটা ভিতরের একটা আকাঙ্ক্ষা তামান্না, যে আমরা তো শুনেছি যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আনেন। তো হযরত ফেরেশতা আল্লাহর ফেরেশতা কেমন দেখতে, হ্যাঁ, তো অনেক সাহাবাদের একটা দিলি তামান্না, মনের একটা যে আমরা ফেরেশতা কেমন দেখলে কেমন হতো, হ্যাঁ, কেমন দেখতে, এরকম একটা দেখার একটা ইচ্ছা, মানে সেটা প্রকাশ করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর জানতেন। তো সেই জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে মানুষ রূপে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা প্রশ্ন উপস্থাপন করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দেবেন, আর এর দ্বারা সাহাবারা শিক্ষা গ্রহণ করবেন যে একটা ছাত্রকে কেমন ভাবে প্রশ্ন করা দরকার, আর সেইগুলো শিক্ষা দেওয়ার জন্য, আর তারপরে দ্বীন ইসলামের মূল বিষয়বস্তুগুলো সাহাবাদের যেন নলেজ আসে, জানতে পারে, সেইগুলোর জন্য। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে সামনে থেকে এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন। এই হাদিসটা বুখারী শরীফ কিতাবুল ঈমান, বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আর আমি যেটা বলছি হাদিসে জিবরাইল, এটা হচ্ছে মুসলিম শরীফে কিতাবুল ঈমানে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিসের ইবারত এরকম: عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله
وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال صدقت قال فأخبرني عن الساعة قال أن ترى العنة ربتها وأن ترى الحفاة العراة العالة وعشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قال قلت الله ورسوله أعلم সম্পূর্ণ হাদিস তো এই হাদিসটা কে বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা এরকম যে তিনি এই হাদিসের যে বলছেন যে ফেরেশতা আল্লাহর ফেরেশতা কিভাবে এসেছেন عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه يسار السفر অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের সামনে একটা আগন্তুক একটা ব্যক্তি এলেন যার মধ্যে আমরা আমাদের মজলিসে যারা ছিলাম কেউ চিনতে পারিনি যে এই মানুষটা মানে কে হতে পারে আরবের মধ্যে যদি কোনো কবিলা থেকে আশেপাশে থেকে কোনো মানুষ আসতেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যদি কোনো প্রশ্ন করতেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিতেন তো সাহাবারা চিনতে পারতেন বলে দিতে পারতেন যে এই মানুষটা অমুক কবিলার অমুক গোত্রের মানুষ আর তারপরে এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ সাহাবী ছিলেন তিনি খুব গওর ফিকিরের সঙ্গে মানে দেখছিলেন বিষয়টাকে খুব মানে সিরিয়াস ভাবে নিচ্ছিলেন আর খুব সিরিয়াস ভাবে দেখছিলেন যে যিনি প্রশ্ন করছেন আবার তিনি তাসদিক করছেন এটা আবার কেমন করে হতে পারে তারপরে সে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই মজলিসের মধ্যে কেমন ভাবে এসেছিলেন সেইগুলো মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি যখন এসেছিলেন বায়াদুস সিয়াব অর্থাৎ তার পোশাকটা কেমন ছিল খুব সাদা ধবধবে সাদা বায়াদুস সিয়াব শাদীদু সাওয়াদুশ শার অর্থাৎ চুলগুলো ছিল কালো কুচকুচে লা ইউরা আলাইহি আসারুস সাফার তার মানে শরীরের মধ্যে কোনো সফরের নিশানি ছিল না আরবের মধ্যে কোনো ব্যক্তি যদি তখনকার জামানায় আজ থেকে 1400 বছর আগে তখন কোনো প্লেনের ব্যবস্থা ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না এরকম গাড়ির ব্যবস্থা ছিল না তখন কেউ যদি সফর করতেন তো মরুভূমির বালুতে শরীর ময়লা হয়ে যেত কাপড়ও ময়লা হয়ে যেত আর তারপরে চুলগুলো মানে অন্যরকম হয়ে যেত কিন্তু এনাকে দেখে মনে হচ্ছে যে উনি এখনই যেন গোসল করে এসেছেন গোসল করে নতুন সাদা ধবধবে চকচকে প্রেস করা মানে পোশাক পরে এসেছেন আর ওনাকে দেখে তো কাছাকাছি কোনো মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন আর দেখতে খুব সুন্দর তো ওনার মধ্যে কোনো সফরের নিশানি ছিল না লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে গেলেন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد আর কেমন ভাবে বসলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন এবং দুটো হাতকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারক করে রাখলেন রেখে
প্রশ্ন করলেন, ক্বালা ফাখবিরনি আনিল ইসলাম, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন ইসলাম কি জিনিস? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা। কি বললেন? সর্বপ্রথম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দাও আল্লাহ হ্যাঁ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষী দিতে বলেছেন যে ইসলামের মধ্যে প্রথম দাখিল হতে, ইসলামকে কবুল করতে গেলে প্রথম হচ্ছে কালিমা পড়তে হবে। আমরা প্রথম কালিমা পড়ি তো, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ, এবং সালাতকে কায়েম করতে বলেছেন। তুকিমাস সালাহ, সালাতকে কায়েম করো। আমরা যেটা নামাজ বলি, নামাজের আরবি কি? সালাত। সালাতকে কায়েম করতে বলা হয়েছে। সালাতকে কায়েম, শুধু সালাতকে সালাতের মধ্যে কায়েম না, সালাতকে আমাদের জীবনের মধ্যে কায়েম করতে হবে। কিরকম? আমাদের সেই হাদিসের ব্যাখ্যা, এর ব্যাখ্যা যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অর্থাৎ তুমি ইবাদত এই রকম করো যেন তুমি আল্লাহকে দেখছো। এই রকম একটা কাইফিয়ত তোমার, যেন তোমাকে দেখে তোমার আশেপাশে দেখে সকলে মনে করে যেন কিছু একটা দেখছো তুমি, আর তুমি এমন ভাবে করো যেন আমি আল্লাহকে দেখছি। কাল কিয়ামতের দিনে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে দিদার দেবেন, তখন জান্নাতের তো অফুরন্ত নিয়ামত, সেই অফুরন্ত নিয়ামত সেই সময় কি হবে? সব ফিকা হয়ে যাবে। আল্লাহর দিদারের কাছে যখন আল্লাহ দর্শন দেবেন, তখন আল্লাহর দর্শনের কাছে সমস্ত নিয়ামতকে তুচ্ছ মনে হবে, কিছুই মনে হবে না। তো সেই জন্য আমরা যখন সালাত আদায় করব, তো সেই জন্য দুনিয়ার সমস্ত জিনিসকে যেন আমরা তুচ্ছ মনে করি, আমাদের ঈমানটাকে এই রকম লেভেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের দুনিয়ার সমস্ত জিনিসকে যেন আমরা তুচ্ছ মনে করি, একমাত্র আল্লাহকে যেন আমরা দেখছি। আর যদি এই রকম লেভেলের ঈমান আমাদের নিয়ে যেতে না পারি, তাহলে আমাদেরকে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আর এই সিফাতে সালাতটা আমাদের 24 ঘন্টা জিন্দেগির মধ্যে আমাদের আনতে হবে। এটা আমরা মাদ্রাসায় আছি, আমরা ফজরের সময় হুজুর আমাদের ডেকে দিলে আমরা ওযু করে মসজিদে আসি, নামাজ পড়ি। আমরা যখন বাড়িতে যাব, তখন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সালাত আদায় করব। আমাদের তাহলে ঈমান, তখন আমরা কি মনে করব? যে আমি বাড়ি এসেছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। যখন আমার ঈমানটা ভিতরে তৈরি হয়ে যাবে, তখন মসজিদে যখন আযান হবে, আযান হওয়ার পরে আমার দিলের মধ্যে বেচেন হবে, যে আমার দিল আর তখন ঠিক স্থির থাকতে পারবে না। তখন আমার মনে হবে যে আমি কখন মসজিদে যাব, আল্লাহর দরবারে হাজিরা দেব, সালাত আদায় করব। তো সেই রকম ঈমানটাকে, সেই রকম ঈমানের লেভেলটাকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো তারপরে কি? দ্বিতীয় কি? অতুকিমাস সালাহ অতুতিয়াজ যাকাত, তোমাদের উপরে যদি যাকাত ওয়াজিব হয়, যাকাত যদি ফরজ হয়, তো যাকাত আদায় করো। অতুতিয়াজ যাকাত ওয়াতাসুমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। ওয়াতাহাজ্জুল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তোমাদের যদি আল্লাহ তাআলা তোমাদের শক্তি সামর্থ্য দেয়, আল্লাহ তাআলা তোমাদের আওকাত দেয়, তো তোমরা বাইতুল্লাহ শরীফের হজ আদায় করো। আর এই ইসলামের বুনিয়াদ যে 5 ফরজ, এইগুলো জবাব দেওয়ার পরে তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ইসাদদিকুহু, যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে যিনি প্রশ্ন করছেন আবার তিনি তাসদীক করছেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ক্বালা আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত।
এটা হাদিসে জিবরাইল, এর ব্যাখ্যা অনেক বড়, আর আমি যদি এর ব্যাখ্যা সম্পূর্ণ করতে যাই অনেক সময় লাগবে। সেজন্য আমরা সময় এখন এই পর্যন্ত সমাপ্ত করছি, আরও অন্যান্যরা বলবেন। তো ইনশাআল্লাহ আগামীতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ সম্পূর্ণ হাদিসের জিবরাইলের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য এবং সমস্ত মাদ্রাসা সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল ইয়াকিনের সঙ্গে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। নারে তাকবীর।